হ্যালো এভরিওয়ান, আমি সুলেখা। আবার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার। যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা রবিবারের ব্লগ ছিল। আর আজকে এত পরিমাণে গরম ছিল যে কি বলবো। যাই হোক, আমি অনেক কষ্ট করে রেডি হলাম। আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। আমার হাজব্যান্ডের বন্ধুর ভাইয়ের আজকে রিসেপশন আছে। তো সেখানেই আর কি যাচ্ছি, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা চলে এসেছিলাম গিফট কিনতে। আর এটা হচ্ছে আমাদের আশুদা, যিনি গাছ নিয়েছিলেন, কাউকে একজনকে গিফট মানে দেওয়ার ছিল আর কি, তার জন্য গাছ নিয়ে যাচ্ছিল। আর এদিকে হাজব্যান্ডরা সবাই মিলে চলে গেছিলো গিফট কিনতে। অবশ্যই আমিও গিয়েছিলাম। তো গিয়ে যাই হোক গিফটের দোকানে চলে এসেছিলাম। গিফটের দোকানে এসে জিজ্ঞাসা করছিলাম যে কি কি আছে, বিয়েবাড়িতে কি গিফট দেওয়া যায়। তো কাকুও অনেক কিছু বললেন যে অনেক কিছু আছে, তোমরা দিতে পারো। তো আমরা শেষমেশ বললাম যে তাহলে দেখাও কি আছে ভালো কিছু। তো সেরম কিছু একটা তো নিতে হবে। যাই হোক, গিফটটা আমরা অনেকজন মিলেই দিচ্ছি, প্রায় 6-7 জন মিলেই গিফটটা আমরা একসঙ্গেই কিনবো। আর এই যে এনার পিছনে আমরা সবাই খুব মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে রাস্তায় পিছনে লাগতে লাগতে গেছিলাম আর কি। তো খুব মজা করছিলাম ওকে নিয়ে। আর এদিকে কাকু বের করছিল ডিনার সেট, ছোট প্লেট বড় প্লেট মানে সব কিছু আর কি খুলে দেখাচ্ছিল যে কোনটা দেওয়া যেতে পারে। তো কাকু তো অবশ্যই, তোমরা তো জানো দোকানদাররা কেমন একটু হয়। তো যাই হোক, কাকু প্রথমে বুঝতে পারছিল না যে আমি কি করছিলাম, তারপরে বললাম যে আমি ভিডিও করছি। তো তখন একটু হাসছিল আর কি। তো যাই হোক, পারমিশন নিয়ে করাটাই আমার মনে হয় ভালো। সবাই তো ওটাকে অ্যালাউ করে না। তো যাই হোক, ওনার পারমিশন নিয়েই ভিডিওটা শুরু করলাম। তো এদিকে ছোট প্লেট বড় প্লেট যেটা আর কি ভালো যে ডিনার সেটটা হবে আর কি উনি দেখাচ্ছিলেন। তো এদিকে আমরা সবাই আলোচনা করে কম বেশি ঠিকঠাক বাজেটের মধ্যে যেটা আমাদের আর কি পোষাবে সেই বাজেট অনুযায়ী আমরা এদিকে 2-3টি গিফট অলরেডি দেখে ফেলেছিলাম। এই যে বাটিগুলো দেখাচ্ছিল। তো বাটির সেটগুলো বেশ ভালোই লাগছিল, খারাপ না। তো অবশেষে আমরা এই ডিনার সেটটাই নিলাম, যেখানে বেশ কয়েকটা বাটি রয়েছে, প্লেট রয়েছে, ছোট প্লেট বড় প্লেট সব কিছু মিক্স রয়েছে। তো ভাবলাম এটাই নিয়ে নিই, এটাই বেটার হবে। আর এদিকে আমি দেখতে পেলাম কত সুন্দর সুন্দর গপুগুলো বসে আছে। তো আমার খুব ভালো লাগছিল, মন চাইছিল যে একটা কিনে নিই। কিন্তু আমি তো অন্য কাজে গিয়েছিলাম। যাই হোক, এখন কিনতে পারলাম না তো কি হয়েছে, পরে অবশ্যই কিনবো। আর দোকানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে এখানে আরও অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায়। গোপাল তো অবভিয়াসলি পাওয়া যাচ্ছিলো, রাধাকৃষ্ণ রয়েছিল, ধনুচি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছিল, প্রেশার কুকার, মানে সব কিছু সারানো টারানো সবই হয় আর কি। তো এখানে যাই হোক, উনি গিফটটা আমাদের কেনার পরে একটু ভালো করে প্যাকিং করে দিচ্ছিল। বিয়েবাড়িতে তো অবশ্যই প্যাকিং করে নিয়ে যেতে হবে, তাই না? আর যদি না নিয়ে যাই তাহলে তো দেখে ফেলবে যে আমরা কী কী দিচ্ছি। যাই হোক, এদিকে প্যাকিং চলছিল বেশ সুন্দর করে। আমি বললাম কাকু একটু ভালো করে প্যাকিং করে দিও, যাতে বেশ সুন্দর লাগে দেখতে। আর এদিকে আমিও একটু পাখা চলছিল, হাওয়া খেয়ে নিয়েছিলাম, কারণ এত প্রচুর পরিমাণে রবিবার গরম পড়েছিল, তোমরা সবাই জানো। বিয়েবাড়িতেও যাওয়া ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিলো। যা সেজেছিলাম মনে হচ্ছিলো সব উঠে যাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই। এদিকে যাই হোক, হাজব্যান্ড পয়সা দিয়ে দিল, একটা করকরে নোট দিয়ে দিল, আর কিছুটা ফোনপে করা হয়েছিল। আর এদিকে বিয়েবাড়ি এসে আমার ফ্রেন্ডের সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিলো, ওর নাম স্বর্ণালী। তো ওরই দেওরের বিয়েতে আমরা এসেছিলাম এখানে অমরদীপ বিয়েবাড়িতে হচ্ছিল আর কি বিয়েটা, রিসেপশানটা। তো এই হচ্ছে বর কনে, দেখে নাও। আর এদিকে আমরা একটু দুজনে ঢং করে নিচ্ছিলাম, কারণ আমরা এসব করতে প্রচুর ভালোবাসি। যাই হোক, এদিকে ও আমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো যেখানে মকটেল কাউন্টার আছে। তারপরে এদিকে আরও অনেক স্ন্যাক্স রয়েছে, সেগুলো তোমরা খেতে পারো। আর এদিকে আমি বললাম আমাকেও একটু ভিডিও করে দে। যাই হোক, আমিও বিয়েবাড়িতে এন্ট্রি করে গেলাম। আর সবাই খুব হাসাহাসি করছিল যে কী করছিলাম। যাই হোক, সবাই জানে আমি ব্লগ বানাচ্ছিলাম। এদিকে হাজব্যান্ড গিফট নিয়ে ঢুকে গেছে, আর আমাকে বলছিল তুমিও একটু ধরো, কারণ প্রচণ্ড ভারী। আর আমি তো অবশ্যই এই ভারী জিনিসটা নিতে পারবো না, তাও আমার হাতের মধ্যে জোর করে চাপিয়ে দিচ্ছিল। এই যে দেখো, আমাকে দিয়ে দিচ্ছিল যে এবার তুমি ধরো। যাই হোক, আমিও পারলাম না। আমি অবশেষে
গিফটটা নিয়ে গিয়ে আরেকজনের হাতে ধরিয়ে দিলাম। ওরে বাবা, ও তো পুরো হাঁ হয়ে গেছিলো যে এত ভারী, আমি বাবা পারবো না। যাই হোক, ও কাউকে এই জিনিসটা গছানোর চেষ্টা করছিল। ও ওর উড বি হাজব্যান্ডকে এই জিনিসটা চাপিয়ে দিয়েছিল, কারণ আমরা কেউ নিতে পারছিলাম না, জিনিসটা এত ভারী ছিল। আর এদিকে আমরা সবাই মিলে বর বউয়ের কাছে চলে যাচ্ছিলাম। এইখানে হচ্ছে আশুদা, এখানে হাজব্যান্ড, ওখানে শান্তনুদা, এখানে গুনগুন, সবাই আছে। আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম এবার বউকে গিফটটা দিতে। তো এদিকে বর বউ সবাই রয়েছে, আমরা গিফটটা এদিকে দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে বর গিফটটা নিয়ে সাইডে রেখে দিল। এবার বলছিল চলো একটু ফটো তুলে নিই, আর আমাকে বলছিল তুইও যা। তো যাই হোক, অবশেষে আমি আর দাঁড়াতে পারলাম না, ভাবলাম যাই একটু হাই হ্যালো করে আসি। যাই হোক, ওকে কংগ্রেস বললাম যে কংগ্রাচুলেশনস, তোমরা খুব ভালো থেকো, সুখে থেকো। তারপরে দেখা করে আমরা এদিকে চলে এসেছিলাম কিছু খেতে। তো এদিকে প্রচুর পরিমাণে খাবার ছিল, ফুচকা ছিল, কফি ছিল, 2-3 রকমের চিকেনের আইটেম ছিল, প্রচুর কিছু ছিল। তো আমরা ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কী খাবো কী খাবো। তো এদিকে আমার হাজব্যান্ড অলরেডি নিয়ে নিয়েছে চিকেনের আইটেম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে খাচ্ছিল, কিন্তু আমি খেতে পারছিলাম না, কারণ আমি ভিডিও করছিলাম তাই। এবার এ তো পুরো হাঁ করে খাবে বলে ওয়েট করছিল। যাই হোক, দেখো কীভাবে খাচ্ছে, ছিঁড়তেই পারছিল না লাস্টে। আর এদিকে আমি এক হাতে খাচ্ছিলাম আর এক হাতে ভিডিও বানাচ্ছিলাম। তো চলো যাই হোক, একটুখানি খেয়ে নিই, পেট পুজোটা করাটা খুব জরুরি। তাই তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করার পরে এই যে ইনি এলেন সবার লাস্টে। তারপর চলে গেলাম চলো একটু মকটেল ট্রাই করা যাক। তো গিয়েছিলাম একটু মকটেল খেতে। তো আমি শেষ পর্যন্ত কী খাবো কী খাবো জিজ্ঞাসা করছিলাম যে কোনটা বেটার হবে, কোনটার টেস্ট ভালো হবে। তো ও আমাকে বললো যে তুমি কাঁচা আম খেতে পারো। তো ভাবলাম চলো একটু ট্রাই করা যাক। তো এদিকে আমি কাঁচা আম খাবো বলে দাঁড়িয়েছিলাম, এখানে গুনগুনও চলে গেল, ওকে একটু টেস্ট করালাম সবার প্রথমে। ও খেয়ে বললো প্রথমে ভালো, তারপরে যেই ও একটা নিল তখন বললো ওটার থেকে এটার টেস্ট অনেক ভালো। তো ঠিকঠাক ছিল, এই দেখো এক্ষুনি বলবে ওটার থেকে এটাই ভালো টেস্ট, এত বদমাস। যাই হোক খেলো, আর আমি ওইদিকে খেয়ে নিচ্ছিলাম, কারণ খেতে তো হবে। নিয়েছিলাম, খারাপ হলেও সেটা ফেলা উচিত নয়, কারণ ওটা খাবার, ওয়েস্ট করাটা খুব খারাপ জিনিস। তো যাই হোক, খুব একটা খারাপ খেতে ছিল না, কাঁচা আম খুবই টেস্টি ছিল মোটামুটি। এই যে দাদা, এনার ভাইয়ের বিয়েতে আমরা এসেছিলাম, আর এ কিছু একটা দেখছিল, মকটেল কাউন্টারের মেয়েগুলোকে দেখছিল তাকিয়ে তাকিয়ে, এমনভাবে দেখছিল কি বলবো, শেষে লজ্জায় পেয়ে গেছে। আর আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম যে দেখো কিভাবে তাকিয়ে রয়েছে। ও আমাদেরকে বলতে চাইছে যে কিভাবে বানাচ্ছে আমি সেটাই দেখছি। আর এদিকে আমার বান্ধবীগণ সবাই একটা করে মকটেল নিয়ে নিয়েছিল হাতে, কারণ গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগছিল, তৃপ্তি লাগছিল গরমের মধ্যে। আর এদিকে বিয়েবাড়িটা আমি তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, খুব সুন্দর সাজানো হয়েছিল, প্রচুর লোক এসেছিল। তো এদিকে সবার শেষে আমরা খেতেও চলে এসেছিলাম, তখন প্রায় রাত ওই 11টা মতো বাজে। তো আমরা সবাই মিলে খেতে চলে এসেছিলাম আর ওয়েট করছিলাম কখন আমাদেরকে খেতে দেওয়া হবে। যাই হোক, অনেক গল্প টল্প করার পরে আমিও সবাইকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। সবাই আমাকে খুব সাপোর্ট করেছে ভিডিও বানানোর জন্য। আর এদিকে প্লেট পড়ে গেছে অলরেডি টেবিলের মধ্যে, এবার আমরা প্লেটগুলো আস্তে আস্তে খুলে নেব, কিন্তু আমি খুলিনি, সবাই অলরেডি খুলে ফেলেছে। যেই মত্তরে যে মানে হাগুড়ের মতো খেতে শুরু করে দেবো, আমি সেটা করিনি। সবার শেষে আমি প্লেট বের করে তারপরে পাতে পড়ে গিয়েছিল নান, নানের পরে দিচ্ছিল এটা কি একটা ছিল ছোলার, আমি নামটা ভুলে গেছি। যাই হোক, মনে পড়লে পরে তোমাদের সাথে শেয়ার করবো। ডাল মাখনি না কিছু একটা ছিল, তারপরে ফিশ ফ্রাই দিয়ে দিয়েছিল। তো খেয়ে শেষ করতে পারছিলাম না, একের পর এক দিয়েই যাচ্ছিল। তো অনেক কষ্ট করে ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম, কিন্তু এদিকে ফিশ ফ্রাইটা অতটাও মানে ভালো ছিল না, বলাটা উচিত নয়, কিন্তু তাও আমি বলে ফেললাম ভিডিওর ভিতরে। যাই হোক, এদিকে ডাল মাখনি আর নানটা সত্যিই খুব খেতে ভালো ছিল, আমরা খেয়েছি সবাই মিলে। আর যাই হোক, ফিশ ফ্রাইটা পুরোটা আমি খেয়েছি, পরে আমার পাতে আর একটা দেওয়া হয়েছিল যেটা আমি খেতে পারিনি একদম। আর তারপরে পড়ে গিয়েছিল পাতের মধ্যে স্যালাড, আর আমি স্যালাড খেতে প্রচুর ভালোবাসি। এদিকে নান দিয়ে আমি স্যালাড খাচ্ছিলাম,
আর এই যে আমার বান্ধবী চলে আসছিলো, যার দেওরের রিসেপশান ছিল, ও সবাইকে খুব যত্ন করেছে, জিজ্ঞাসা করছিলো সবাই ঠিকঠাকভাবে খাবে। ঠিকঠাকভাবে খেতে তো হবেই, না বললেও খেতে হবে, তাই না? খিদে পেয়েছে। তো এদিকে সব কিছু প্লেটের মধ্যে খাওয়া হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিয়েছিলো ওই বিরিয়ানি রাইস টাইপের, চিকেনটা বাদ দিয়ে। যাই হোক, খুব সুন্দর খেতে ছিল। তো এদিকে সবাইকে রাইস দিয়ে দেওয়ার পরে কী বলে, চিংড়ির একটা আইটেম দেওয়া হচ্ছিলো 2 পিস করে। চাইলে আরও খেতে পারবে, এরকম ছিল যে পরে চাইলে আর দেবে না এরকমটা নয়, আরও দিয়েছে পরে। এখানে ছিল চিংড়ির মালাইকারি। তো চিংড়ির মালাইকারিটা সত্যিই দারুণ খেতে ছিল, আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার চিংড়িতে প্রচুর অ্যালার্জি আছে, কি বলবো। তাও আমি খেয়েছি। আমার চিংড়ি খেতে খুবই ভালো লাগে, আমি খুবই ভালোবাসি ইনফ্যাক্ট, কিন্তু গা হাত পা প্রচুর পরিমাণে ব্যথা হয়, যার কারণে আমি খেতে চাই না। কিন্তু তাও আমি কষ্ট করে 2 পিস খেয়েছি। আর তারপরে এমনি প্লেন রাইসও দিয়েছিল, কারণ অনেকে তো ওই বিরিয়ানি রাইস নাও খেতে পারে, সেই জন্য প্লেন রাইস ছিল। আর তারপরে একটা স্পেশাল জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে মাটন। তো তোমাদেরকে দেখাবো মাটন, এই যে পড়ে গেল প্লেটের মধ্যে, মাটন দিয়ে দিয়েছিল। তো আনলিমিটেড, যে যত খেতে পারো। আর মাটনটা সত্যিই খুব সুন্দর ছিল, পুরো হাত দিয়ে ছাড়ানো যাচ্ছিলো। আর এই যে ম্যাডাম মাটন খান না, তাই জন্য ওকে চিকেন দিয়ে দেওয়া হয়েছিল, ও চিকেন খাচ্ছিলো আর আমরা সবাই মাটন খাচ্ছিলাম। আর এই দেখো, প্রচুর পরিমাণে খাচ্ছে, মানে তাকিয়ে তাকিয়ে অলরেডি দেখছে কী অবস্থা। যাই হোক, আমি ওর পিছনে প্রচুর পরিমাণে ওকে নিয়ে মজা করি, ও আমায় নিয়ে করে। এদিকে সবাই খেতে বসে পড়েছিলাম, আর সবাই কবজি ডুবিয়ে খাচ্ছিল, কেউ কারোর দিকে তাকাচ্ছিল না। আর আমি অবভিয়াসলি কারোর দিকে তাকাইনি, আমি শুধু খাওয়ার ভিডিও বানাচ্ছিলাম। আর এদিকে চাটনি, পাঁপড় সব কিছুই প্লেটের মধ্যে পড়ে গিয়েছিল, আর আমি পুরোপুরি সব কিছু খেয়ে শেষ করতে পারছিলাম না। আর পরে আমি এই চিকেনগুলো, যাই হোক চিকেন না, মাটনগুলো ছেড়ে দিয়েছি। তারপরে এখানে পড়ে গিয়েছিল মিষ্টি, আর শেষে সন্দেশও ছিল, 2-3 রকমের মিষ্টির আইটেম ছিল। তো চাটনি খেয়েছি, আর পাঁপড় এগুলো আমি পুরোপুরি খেতে পারিনি। আমি কোনো দিনই পারি না বিয়েবাড়িতে গিয়ে ঠিক করে খেতে, আর বাড়িতে শুধু খাই 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 করি, কিন্তু কিছু করার নেই। কী করব, বিয়েবাড়িতে গিয়ে আগে থেকে এত কিছুই খেয়ে নিই যে পরে আর কিছু খাওয়া যায় না, মেন কোর্সে গিয়ে তো কিছু খাওয়াই যায় না। এদিকে সন্দেশ দিয়ে দিয়েছিল, আমি সন্দেশ খেতে খুব ভালোবাসি। যাই হোক, সন্দেশটা আমি খেয়েছি। তারপরে এদিকে এসে আমি হাত ধুয়ে নিচ্ছিলাম সবাই মিলে, আর আমি ভিডিও করার চক্করে হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে ভুলে গিয়েছিলাম। এদিকে সবাই এত চটকে মোটকে খেয়েছে যে সবার হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হচ্ছিলো, আর আমি সত্যিই হ্যান্ড ওয়াশ দেওয়ার সময় পাইনি, ভিডিও করছিলাম। আর এদিকে আমার হাবি খাচ্ছিল পান, আর এ তো পুরো দুটো হাতে পুরো হ্যান্ড ওয়াশ দিয়ে চটকে চটকে হাতটা ধুচ্ছিল। কিছু করার নেই, কারণ ওর হাতে তো হলুদের দাগ লেগে যাবে, তাই। যাই হোক, এদিকে সবাই মিলে আমরা খুব মজা করেও হাত ধুচ্ছিলাম। আমরা যেখানেই যাই সবাই মিলে সবাই খুব মজা করি। আর একে ইন্দ্রদার সাথে একটু সত্যিই খুব মজা করে নিচ্ছিলাম, আমরা একটু পরে ডান্সও করে নিয়েছি দুজনে, প্রচুর মজা করছিলাম, সত্যিই খুব ভালো লেগেছে। আর এইভাবে আজকের দিনটা আমরা, সন্ধেটা বলা যেতে পারে খুবই মজা করে সবাই মিলে একসঙ্গে কাটালাম, আর খুব ভালো লাগলো। আর এদিকে আমাদের নাচ বাচ সব কিছু শেষ করে ফেলেছি। এদিকে একটা হলুদ গোলাপ তুলে নিয়ে আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছিলাম, এটা তোমার জন্য। ও আবার আমাকে থ্যাংক ইউ বললো। যাই হোক, এইভাবেই আমি লাস্টে একটা আইসক্রিম খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর দেখা হবে আবার কাল। আর আমরা আবার বেরিয়ে পড়লাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর শুভরাত্রি, টাটা।